হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন অ্যান্সার করাছিলাম ক্লাস 11-এর, সেগুলো দেখবে 12, 13 আর 14 দাগেরটা বাকি রয়েছে। তো 12, 14 এই 12, 13 আর 14 পর্যন্ত আজকে পড়াবো সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে? তাহলে 12 দাগের প্রবলেম দেখো। 12 দাগের প্রবলেমের দুটো প্রবলেম আছে, এক একটা বলেছে যদি un is equal to sin to the power n theta plus cos to the power n theta হয়, তবে প্রমাণ করো যে 6 u to the power 4 minus 4 u to the power 6 এর মান আলফার ওপর নির্ভর করে না, ঠিক আছে? দেখো উত্তর কি বলেছে, ইউ টু দি পাওয়ার n সমান কত বলে দেওয়া আছে, ইউ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার n থিটা প্লাস কস টু দি পাওয়ার n থিটা। অতএব ইউ টু দি পাওয়ার u4, un এর মান এটা, তাহলে u4 এর মান বার করবো আর u6 এর মান বার করবো। u4 ইজ ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে সেম জিনিস করবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ভাঙবো। তাহলে এটা কি হবে, সাইন স্কয়ার তার হোল স্কয়ার হবে, এটা কস স্কয়ার তার হোল স্কয়ার হবে। তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, এটার মান 1, তাহলে 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, এটাকে 1 নম্বর দিলাম, ঠিক আছে? আবার দেখো u6 এর মান কত হচ্ছে, সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 6 থিটা আর কস টু দি পাওয়ার 6 থিটাকে আমরা কিভাবে ভাঙবো, সাইন স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস কস স্কয়ার থিটা তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কত হয়, এ প্লাস বি তার হোল কিউব মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার হোল কিউব মাইনাস 3ab মানে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এ প্লাস বি, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু এটা 1 চলে আসছে মাইনাস এখানে 3, এটাও দেখো 1 চলে আসছে, 3 ইন্টু সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, ঠিক আছে? এটাকে 2 নম্বর দাও। এরপরে আমরা এই যে যেটা দেওয়া আছে ওইটার থেকে শুরু করব। এখন বলে রাখো, এখন দেওয়া আছে কি না 6u4 মাইনাস 4u6 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। লিখে দিবে 1 ও 2 থেকে পাই, 1 আর 2 থেকে পেয়েছি, এগুলোকে এবার ক্যালকুলেশন করো। দেখো 6 মাইনাস 6 দুগুণে 12 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মাইনাস 4 প্লাস 12 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। তাহলে দেখো 12 সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটাটা মাইনাস প্লাস দুটোই আছে, কেটে যাবে, আর এখানে থাকছে 6 মাইনাস 4, তার মানে কত আসছে 2, যাহা আলফার উপর নির্ভর করে না, এটাই আমাকে বলেছিল বার করতে, ঠিক আছে? নেক্সট দেখো 12 দাগের 2 এর প্রবলেম। 12 দাগের 2 এর প্রবলেম বলেছে
ওই একই un ইজিক্যাল টু যদি সাইন টু দি পাওয়ার আলফা সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কস টু দি পাওয়ার এন আলফা হলে প্রমাণ করো যে u3 মাইনাস u5 বাই u1 ইজিক্যাল টু u5 মাইনাস u7 বাই u3। দেখো আমরা এটাতে বার করব মান কোনগুলো, এইটা বা এইটার আগে মান বার করব, ঠিক আছে। উত্তর দেখো এখানে দেওয়া আছে কি un ইজিক্যাল টু সাইন টু দি পাওয়ার n থিটা সরি আলফা প্লাস কস টু দি পাওয়ার n আলফা, এইটা দিয়ে দেওয়া আছে। তাহলে এইটার থেকে তোমাদেরকে বার করতে হবে এখন বলে u টু দি পাওয়ার u5 মাইনাস u7 বাই u3 মাইনাস u5 ইজিক্যাল। দেখো u5 এর মান কত, u5 এর মান হবে সাইন টু দি পাওয়ার 5 আলফা প্লাস কস টু দি পাওয়ার 5 আলফা মাইনাস u7 এর মান কত হবে সাইন টু দি পাওয়ার 7 আলফা প্লাস কস টু দি পাওয়ার 7 আলফা ডিভাইডেড বাই u3 এর মান কত হবে সাইন টু দি পাওয়ার 3 আলফা প্লাস কস টু দি পাওয়ার 3 আলফা মাইনাস নিচে u5 এর মান সাইন টু দি পাওয়ার 5 আলফা প্লাস কস টু দি পাওয়ার 5 আলফা ইকুয়াল টু। দেখো এবার এইটার সঙ্গে এইটা দিয়ে আমি কত কমন পাবো, সাইন টু দি পাওয়ার দেখো 5 আলফা, তাহলে সাইন টু দি পাওয়ার 5 আলফা যদি কমন নিই পড়ে থাকছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর এই জায়গাটার সাথে এই জায়গাটা কমন নেবো কস টু দি পাওয়ার 5 আলফা, তাহলে 1 মাইনাস কস স্কয়ার আলফা দেখো পড়ে থাকছে, ঠিক আছে। এইটার সাথে এইটা ওকে ডিভাইডেড বাই সেম প্রসেস, এখানে সাইনে কমন নেবো কত সাইন টু দি পাওয়ার 3 থিটা এই 3 আলফা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা পড়ে থাকছে। সেম প্রসেস এইটা আর এইটাতে cos কিউ আলফা কমন নাও, cos কিউ আলফা 1 মাইনাস cos স্কয়ার আলফা। এবার দেখো 1 মাইনাস সাইন স্কয়ার আলফা সমান কত জানি আমরা cos স্কয়ার আলফা, তাহলে এখানে থাকছে সাইন টু দি পাওয়ার 5 আলফা ইনটু cos স্কয়ার আলফা প্লাস cos টু দি পাওয়ার 5 আলফা ইনটু সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই সাইন কিউ আলফা ইনটু cos স্কয়ার আলফা বাই cos কিউ আলফা ইনটু সাইন স্কয়ার আলফা, ঠিক আছে। এরপর দেখো তুমি ওপর থেকে কত কমন নিতে পারছো, সাইন টু দি পাওয়ার 2 আলফা cos টু দি পাওয়ার 2 আলফা কমন নিতে পারছি, পড়ে থাকছে কত এটার থেকে সাইন টু দি পাওয়ার 3 আলফা আর এখান থেকে cos টু দি পাওয়ার 3 আলফা ডিভাইডেড বাই নিচে দেখো একই সাইন স্কয়ার আলফা cos স্কয়ার আলফা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে সাইন আলফা প্লাস cos আলফা, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে ওপরটা মুছলাম সাইন টু দি পাওয়ার 3 আলফা প্লাস cos টু দি পাওয়ার 3 আলফা বাই সাইন আলফা প্লাস cos আলফা। এইটা দেখো u3 এর মান আর নিচে u1 এর মান, তাহলে আমরা পেলাম কি এইটা পেয়েছি দেখো u5 মাইনাস u7 বাই u3 মাইনাস u5 ইজিক্যাল টু u3 বাই u1। তাহলে এখান থেকে দেখো এটাকে নিচে নামো এটাকে উপরে তোলো, অর u3 মাইনাস u5 বাই u1 ইজিক্যাল টু u5 মাইনাস u7 বাই u3 হয়ে গেল প্রমাণ। ওকে নেক্সট দেখো 13 দাগের প্রবলেমগুলো। 13 দাগের টোটাল হচ্ছে 4টে অঙ্ক আছে, 4টে অঙ্কতেই বলেছে থিটাকে অপনয়ন করতে হবে, মানে থিটাকে হাঁটাতে হবে আর কি। দেখো 13 দাগের কি বলেছে, নিচের প্রতিটি ক্ষেত্রে থিটা অপনয়ন করো। একের অঙ্কটা বলে দিয়েছে x = a sec থিটা
y is equal to b tan theta, এটা বলে দিয়েছি, ঠিক আছে। উত্তর দেখো x is equal to a sec theta, y is equal to b tan theta, অতএব x by a is equal to sec theta, y by b is equal to tan theta, ঠিক আছে। তাহলে এগুলোকে স্কোয়ার করে মাইনাস করো, অতএব x by a তার হোল স্কোয়ার মাইনাস y by b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1, তাহলে অতএব x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল একের অঙ্কটা। 13 দাগে 2 এর অঙ্ক দেখো এবার, 13 দাগে 2, দেখো 13 দাগে 2 এর প্রবলেম কি বলেছে, a sin theta is equal to p, b tan theta is equal to q, অপনয়ন করতে বলেছে থিটাকে। উত্তর a sin theta is equal to p, অতএব a by p equal to দেখো 1 by sin theta, 1 by sin theta মানে cosec theta, ঠিক আছে। আর এখানে b tan theta equal to q, তাহলে b by q is equal to কত হবে 1 by tan theta মানে cot theta, তাহলে এখান থেকে a by p তার হোল স্কয়ার, এখন a by p তার হোল স্কয়ার মাইনাস b by q তার হোল স্কয়ার is equal to cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটার মান 1 হয়, তাহলে অতএব a স্কয়ার বাই p স্কয়ার মাইনাস b স্কয়ার বাই q স্কয়ার is equal to 1 হয়ে গেল। নেক্সট দেখো 3 নাম্বার, 13 দাগে 3, দেখো 13 দাগে 3 এ বলেছে sin theta প্লাস cos theta is equal to m হয়েছে, আর tan theta প্লাস cot theta is equal to m, এখান থেকে থিটাকে অপনয়ন করতে বলেছে। উত্তর sin theta প্লাস cos theta is equal to m 1 নম্বর দিলাম, আর tan theta প্লাস cot theta is equal to n 2 নম্বর দিলাম। 2 থেকে পাই, দেখো tan theta প্লাস cot theta is equal to m, और tan theta টাকে আমি sin বাই cos করতে পারি, তাহলে sin theta বাই cos theta, আর cot সমান cos theta বাই sin theta is equal to m, তাহলে और বা দিতে পারো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin থিটা cos থিটা is equal to m, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে और 1 বাই sin থিটা cos থিটা is equal to m, সাইডে লিখবে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1, তাহলে এখান থেকে और sin থিটা cos থিটা is equal to 1 by m। এরপরে দেখো 1 নম্বরে যেটা আছে সেটা উভয় পক্ষকে কি করব বর্গ করব, তাহলে 1 নম্বর এর উভয় পক্ষে বর্গ করে পাই, দেখো কত হচ্ছে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার is equal to m স্কয়ার is equal to m স্কয়ার, ঠিক আছে। এবার দেখো এখানটায় করছি, এটাকে হোল স্কয়ারের সূত্রে ভাঙো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা is equal to m স্কয়ার, और দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস 2 ইনটু sin থিটা cos থিটা সমান কত আছে 1 বাই n, তাহলে 1 বাই n is equal to m স্কয়ার, और n प्लस 2 is equal to m square n, और n into m square minus 1 is equal to 2 হয়ে গেল থিটা অপনয়ন।
নেক্সট দেখো 13 দাগের 4 অঙ্কটা। দেখো 13 দাগের 4 কি বলেছে? 13 দাগের 4-এ sin থিটা মাইনাস cos থিটা ইজিক্যাল টু a, আর বলেছে sec থিটা মাইনাস cosec থিটা ইজিক্যাল টু b। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এটাকে অপনয়ন করতে হবে। কি করতে হচ্ছে দেখো, এখান থেকে sin থিটা মাইনাস cos থিটা ইজিক্যাল টু a, এটাকে 1 নম্বর দিলাম, আর sec থিটা মাইনাস cosec থিটা ইজিক্যাল টু b 2 নম্বর দিলাম। 2 থেকে পাই, তাহলে sec থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল টু b, और sec থিটা মানে কি 1 বাই cos থিটা, আর cosec থিটা মানে 1 বাই sin থিটা ইকুয়াল টু b। এটা ক্যালকুলেশন করো, কত হচ্ছে? sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা cos থিটা ইকুয়াল টু b। এবার 1 নম্বরটাকে এখানে দেখো বস করতে পারবো, তাহলে और a বাই sin থিটা cos থিটা ইকুয়াল টু b 1 থেকে পাই, তাহলে এখান থেকে sin থিটা cos থিটা ইকুয়াল টু a বাই b। এরপরে 1 নাম্বারটার উভয় দিকে বর্গ করব, 1 নং এর উভয় দিকে বর্গ করে পাই sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইজিক্যাল টু a স্কয়ার। হোল স্কয়ারের সূত্রে ভাঙো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা ইজিক্যাল টু a স্কয়ার। এরপর দেখো 1 নাম্বারটাকে আমি এখানে বস করতে পারবো, আর 1 নাম্বার নয় যে এটাকে, আর এইখানটায় 1 বস করতে পারবো, তাহলে और 1 মাইনাস a 2 ইনটু a বাই b ইজিক্যাল টু a স্কয়ার, তাহলে और b মাইনাস 2a ইজিক্যাল টু b স্কয়ার, তাহলে और b ইনটু 1 মাইনাস a স্কয়ার ইজিক্যাল টু 2a হয়ে গেল। এরপর দেখো লাস্ট প্রবলেম তোমাদের 14 দাগের প্রবলেম। 14 দাগের প্রবলেম কি বলেছে? যদি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 4 হয়, তবে দেখাও যে tan থিটা ইজিক্যাল টু প্লাস মাইনাস 1 বাই রুট 3। অনেক সহজ এটা দেখো, সিম্পলি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 দেওয়া আছে, যে কোনো একটাকে চেঞ্জ করে দেবো, cos স্কয়ারটাকে চেঞ্জ করে দেবো 1 মাইনাস sin স্কয়ার দিয়ে। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4, যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, और 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4, और 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4। আবার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে আমরা tan স্কয়ার থিটা মান বার করতে পারবো। অতএব tan স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4 বাই 3/4 মানে 1/3। অতএব tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে তোমাদের দীর্ঘ উত্তরগুলো শুরু করব। থ্যাংক ইউ।